ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে নতুন এক রেসিপি নিয়ে আমি হাজির। রেসিপিটার নাম হলো ক্রিসপি পটেটো এগ বল। খেতে অসাধারণ। আর রান্নাঘর আপনাদের মনের কথা জানে যে স্ন্যাক রেসিপি একটু ভালোই লাগে, সেই জন্য এই স্ন্যাক্সটা আমি আপনাদের দেখাবো আজকে কিভাবে করলাম। এবং যদি আপনাদের এটাও দেখাতে পারতাম যে এই স্ন্যাক্সটা আমার বাড়িতে কি তাড়াতাড়ি শেষ হয়েছে। স্ন্যাক্সটা খেতেও খুব সুন্দর এবং খুব সহজে হয়ে যায়। প্রথমে আমি 4টে ডিম সেদ্ধ করতে দিয়েছি। ডিম সেদ্ধ করে নিতে হবে। আমি প্যানে বসিয়েছি, আপনারা চাইলে প্রেসার কুকারে দিতে পারেন। এবার আমি একটা গোটা আলু গ্রেট করে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্রেটারের মাধ্যমে আলু গ্রেট করে নিচ্ছি। দেখুন, আমি প্রায় 2-3টে আলু গ্রেট করেছি। এবার এই গ্রেট করা আলুতে আমি নর্মাল জল দিয়ে দিচ্ছি। কি করতে হবে? ধুয়ে নিতে হবে, কারণ এই যে আলুর যে দুধের মতো অংশ, সেটা আমাদেরকে চিপে ফেলে দিতে হবে। এইভাবে আলু নিলে ক্রিসপি হয়। এটা আমি আগেও একটা রেসিপিতে আপনাদের বলেছি। দেখুন, আমি আলুগুলো চিপে চিপে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আমি যে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডিম সেদ্ধগুলি গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। দেখুন, এই যে আলুর মধ্যে ডিম আমি গ্রেট করে নিচ্ছি। দেখতেও কি মজাদার লাগছে, তাই না বলুন? তাহলে খেতে কত অসাধারণ হবে। একবার বাড়িতে এই রেসিপিটা করে দেখুন। আলু আর ডিম দুটোই আমি গ্রেট করা হয়ে গেছে। এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে কুচি করে কেটে রাখা পেঁয়াজ, তারপর দিলাম ধনেপাতা কুচি, তারপর দিলাম কাঁচা লঙ্কা কুচি, এটা হলো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলা এবং গোটা জিরে। এটা আমি দিলাম হাফ চামচ বেকিং সোডা। এবার হাতে করে আমি মেখে নিচ্ছি। বন্ধুরা, হাত ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাতেই মাখবেন। তারপর আমি দিচ্ছি পরিমাণ মতো বেসন এবং চালের গুঁড়ো। ক্রিসপি করতে হবে সেই জন্য। এবং বেসনটা দিলাম বাইন্ডিংয়ের জন্য, বেঁধে রাখতে হবে তো, নাহলে তেলে দিলে ছেড়ে যাবে। এইভাবে আমি পুরো মিশ্রণটা মেখে নিলাম। এবার আমি কড়াইয়ে তেল গরম করলাম। তেল গরম করে হাতে করে এইরকম বলের শেপ দিচ্ছি। বলের আকার করে আমি গরম তেলে ছেড়ে দিলাম। আমি এইভাবে আগে থেকে করে রেখেছিলাম। একে একে আমি সমস্ত বলগুলো ছেড়ে দিলাম। এবার যখন এক পিঠ লাল হয়ে আসবে, আপনারা আরেক পিঠ উল্টে দেবেন। যেভাবে অন্যান্য স্ন্যাক্স আমরা ভাজি, সেইভাবেই ভেজে নেবেন। দেখতেই কত ভালো লাগছে, তাহলে খেতেও কত ভালো হবে। একটু হাই ফ্লেমে ভাজবেন, যাতে তেল শোপ না করে। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না, যদি তেলের হিট আসতে থাকে বা ওভেনের ফ্লেম যদি আসতে থাকে, তাহলে যে কোনো স্ন্যাক্সে তেল শোপ করে। আপনারা হিটটা যদি হাই ফ্লেমে রাখেন এবং ভাজেন, তাহলে তেল ততটাও শোপ করবে না। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নিলাম এবং আমার আরও কিছু পটেটো এগ ক্রিসপি বল রেডি করা আছে, সেগুলো ভেজে নিয়ে আসছি। দেখুন, এইভাবে আমি পরিবেশন করেছি সন্ধ্যের সময়।
আমার এক ফুডি মেয়ে আছে যে খেতে ভালোবাসে এবং প্রতিদিন আমাকে জিজ্ঞেস করে, মা আজকে কী করলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।